গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশেও। জ্বালানি তেলে বাংলাদেশের সবচেয়ে বড় উৎস মধ্যপ্রাচ্য। যুদ্ধের কারণে মার্চের শুরু থেকেই দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ৮ এপ্রিল সকালে রাজধানীর রমনা পেট্রোল পাম্পের চিত্র এটি। তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকেরা। দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে সীমিত পরিমাণ তেল। পাম্পটিতে প্রতিটি প্রাইভেট কারে ১৫০০ টাকার এবং মোটরসাইকেলে ৫০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। আমি তো ভীষণ বিপদে আছি, কারণ আমি একজন হুইল চেয়ার ইউজার। তো আমার তো গাড়ি ছাড়া চলে না। আর গাড়ি ছাড়া আমি কিভাবে বের হবো, আমি ভীষণ রকম চিন্তায় আছি। আমাকে অফিস করতে হয়। আমি খুবই চিন্তার মধ্যে আছি যে আমি কীভাবে ভবিষ্যতে বের হবো এরকম যদি পরিস্থিতি চলতে থাকে। 3 ঘন্টা লাইনে দাঁড়ানো ছিলাম, ওরা কালকে 3 ঘন্টা দাঁড়া থেকে ফেরত গেছি, তেল নিতে পারি নাই। আজকে 3 ঘন্টা লাইনে থেকে আবার তেল নিতে পারছি। কত টাকা নিলেন? 500 টাকার তেল দিচ্ছে, বেশি দেয় না। সর্বশেষ 3 দিন আগে নিয়েছিলাম তেল, 300 টাকার তেল দিয়েছিল আর কি, অন্য পাম্প থেকে নিয়েছিলাম। জি রাইট। তেল নিতে না পারলে গাড়ি চালাবো কী পারবো, মূলত তেলই তো নিতে পারছি না। সকাল 5:30টায় সিরিয়াল দিয়েছি। কত টাকা দিলেন? 1500 টাকা দিল। আমাদের 500 টাকা তেল খরচই হয়ে গেল। আমি 6:45 বাজে এখানে আসছি, এখন এখন 11টার বেশি বাজে। চলমান জ্বালানি সংকট নিয়ে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কথা বলে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিমের সঙ্গে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় সরকার সরবরাহ নিয়ন্ত্রণ করছে, তবে চাহিদা কমেনি। বরং আতঙ্কে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছেন। ফলে পাম্পগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ সারি। এই পরিস্থিতিতে এপ্রিল মাস পর্যবেক্ষণ করে মে মাসে দামে সমন্বয় করার পরামর্শ দেন তিনি। বিদ্যুৎ খাতের ওপরও জ্বালানি সংকটের প্রভাব পড়ছে জানিয়ে তিনি বলেন, তেল ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভরতার কারণে সংকট দীর্ঘায়িত হলে লোডশেডিং বাড়তে পারে। তিনি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও বিকল্প ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার পরামর্শ দেন এই জ্বালানি বিশেষজ্ঞ। তিনি বলেন, যে দেশে নবায়নযোগ্য জ্বালানি যত বেশি, সে দেশ জ্বালানিতে তত বেশি স্বয়ংসম্পূর্ণ। সংকট নিরসনে বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাবিত হতে হবে বলে পরামর্শ দেন তিনি। এদিকে পেট্রোল পাম্প মালিকদের সূত্রে জানা গেছে, অতিরিক্ত চাপের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এবং নিরাপত্তা না পেলে দ্রুতই কঠোর পদক্ষেপ নেবেন বলে জানান তারা। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।